তালের সিজনে তাল দিয়ে তৈরি 4টে ইনস্ট্যান্ট রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নবমিতা কিচেনে। কিছু সিম্পল টিপস ফলো করলে কিন্তু প্রত্যেকটা রেসিপি একদম পারফেক্ট হবে। তো টিপস তো অবশ্যই ভিডিওতে থাকছে, চলো এক এক করে আমরা রেসিপিগুলো দেখে নিই। প্রথমেই শেয়ার করব নরম এবং স্পঞ্জি তালের বড়া কী করে বানাবে। তাল ছাড়ানোর সহজ পদ্ধতি থেকে শুরু করে তালটাকে রান্নার উপযুক্ত কী করে করে তুলবে সব কিছু কিন্তু তালের বড়া ডিটেলস ভিডিওতে দেওয়া আছে। তো এক বাটি সুজি ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ বাটি ময়দা অ্যাড করে দিলাম। ময়দাটাকেও ডালের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন 30 মিনিটের জন্য ব্যাটারটাকে সেট হতে দেবো। 30 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি চিনিটাকে একটু পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দেবো নারকেল কোড়া। আবারও কিন্তু তালের সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের বড়ার ব্যাটার রেডি। এখন রিফাইন তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। বড়াগুলোকে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এই পদ্ধতিতে যদি তোমরা তালের বড়া বানাও অবশ্যই কিন্তু নরম এবং সফট তৈরি হবে। দেখো এখানে তালের বড়া কিন্তু তৈরি। তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। তোমাদের সাথে শেয়ার করছি তালের দুধ পুলি পিঠে। তো প্রথমেই লাগছে 2 কাপ চালের গুঁড়ো, খুব সামান্য 1 চিমটি মতো লবণ ব্যবহার করছি। এখন অল্প অল্প করে তালের পিউরি অ্যাড করে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব টাইট হবে না, আবার একদম নরমও হবে না, ঠিক এরকম স্মুথ একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি। এর জন্য লাগছে নারকেল কোড়া, 1 হাতা চিনি এখানে ব্যবহার করছি। এখন মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নেব। কিছুটা তালও দিয়ে দিচ্ছি, যেহেতু তালের পিঠে তাল না দিলে তো হবেই না। তো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে রান্না করে নেওয়ার পর এরকম আঠালো একটা পুর তৈরি হবে। চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা করে নিয়ে হাতের সাহায্যে পিঠেগুলোকে তৈরি করব। এরকম বুড়ো আঙুল দিয়ে প্রেস করে একটা বাটি শেপ করে নেব। তারপর পুর অ্যাড করে দেওয়ার পর মুখটাকে হাতের সাহায্যে চেপে সিল করে দিচ্ছি, যাতে করে কোনো রকম পুর বাইরে বেরিয়ে না আসে। একটা ডিজাইনও তৈরি করে নেব। দেখো সাইডে কোনাগুলো মুড়ে মুড়ে একটা ডিজাইন কিন্তু তৈরি করে দিচ্ছি। এখন 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু ভালো করে জ্বালিয়ে ঘন করে নেব। 5 মিনিটের জন্য পিঠেগুলোকে দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু তালের দুধ পুলি পিঠে তৈরি। চলো এবার দেখে নাও তালের মালপোয়া ঠিক কীভাবে বানাচ্ছি। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার জন্য লাগছে 1 কাপ সুজি, 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য 1 চিমটে মতো লবণ আর 1 চামচ মৌরি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দুধ দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে গুলে নেব। একবারে দুধটা ব্যবহার করিনি, অল্প অল্প করে দুধটাকে কিন্তু দিচ্ছি। দুধের সাথে ব্যাটারটা ভালো করে গুলে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি তালটাকেও ব্যাটারের ভেতর খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা গুলিয়ে নেওয়ার পর কিন্তু 30 মিনিটের জন্য ব্যাটারটাকে অবশ্যই সেট হতে দিতে হবে। 30 মিনিট পর মালপোয়াগুলোকে ভেজে নেব। রিফাইন তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজলে কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর করে ফুলবে। এমনি তো মালপোয়া আমরা বানিয়েই থাকি, তালের সিজনে আমি বলবো একবার তাল দিয়ে মালপোয়া বানিয়ে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। এখন তোমাদের সাথে শেয়ার করব তালের পাটিসাপটা পিঠে। তো প্রথমে যেটা করছি 2 হাতা তালের কাই নিয়ে নিচ্ছি, অ্যাড করে দিচ্ছি চিনিটাকে পাউডার করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটাকে জ্বালিয়ে কিন্তু একটা থকথকে এরকম একটা পিউরি তৈরি করে নিতে হবে। 1 লিটার দুধ কড়াইতে দিয়ে ঘন করে জাল করে নেব। দুধটা জাল হতে হতে 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের ভেতর, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো আমুল দুধ। লিকুইড দুধ দিয়ে এটাকে পেস্ট করে নেওয়ার পর দুধের ভেতর অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি ক্ষীরের মতো করে। এখন তালটাকে অ্যাড করে দেবো। তালটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু আবারও এটা পাতলা হয়ে যেতে পারে। 5 মিনিট ধরে রান্না করলে আবার আগের মতো ঘন হয়ে আসবে। ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার ভেতর দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ সুজি। সুজিটাকে একটু পেস্ট করে দিয়েছি, যেহেতু পিঠাগুলো আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি। এখন 2 চামচ গুঁড়ো আমুল দুধ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম তালের কাই। দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। দুধটা কিন্তু একবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে গুলছি। আর ব্যাটারটা দেখো এরকম লিকুইড হবে। পিঠেগুলো ভাজার আগে তাওয়াটাকে খুব ভালো করে হিট করে নেওয়ার পর খানিকটা রিফাইন তেলের ভেতর জল মিশিয়ে একটা কাপড়ের সাহায্যে লাগিয়ে নিয়েছি। এখন 1 হাতা করে ব্যাটার দিয়ে 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট পর পিঠাটা হয়ে আসলে পুরটাকে অ্যাড করে দেব। এখন ধীরে ধীরে পিঠাটাকে তুলে নেব। দেখো কত সহজে পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল।
আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।